ফাইনালি গাইস সবাইকে স্বাগতম ব্লিচের আরো একটা ভিডিওতে। আর আজকে আমি এক্সপ্লেন করব ব্লিচের এপিসোড নাম্বার 47। লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম হিনামোরি এখান থেকে পালানোর জন্য ওর সামনে থাকা সোল রিপারটাকে কন্ট্রোল করে ফেলে। কিরা আর রেঞ্জি দুইজন তো আগেই পালাই গেছিল। সো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি হিনামোরি অলরেডি সেই সেল থেকে পালানো শুরু করে। আর পালানোর সময় ওর ক্যাপ্টেন আইজানের লেখা চিঠিটার কথা মনে পড়ে। হিনামোরি বলে যে চিঠিটা পড়ে তো আমার বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু আমার ক্যাপ্টেনকে বিশ্বাস করতে হবে। আর সে লিখে গেছে যে কে তাকে হত্যা করছে। অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখতে পারি যে নিচে পড়ে আছে। তখন কেউ একজন ওই মেয়েটার মুখে খাবার দিয়ে বলে যে খেয়ে নাও তাহলে শক্তি পাবা, যেটা আর কেউ না ছোট ইচিমারুগিন। আর এই মেয়েটা হচ্ছে র্যাঙ্গিকু। তখনই রাঙ্গেকুর ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা রাঙ্গেকু স্বপ্নে দেখতেছিল। রাঙ্গেকু বলে যে ক্যাপ্টেন আপনি আমার রুমে কি করতেছেন। ক্যাপ্টেন তোশিয়ে বলে যে আগে ভালো করে দেখ ভাই, তুই আমার অফিসে ঘুমাইতেছিলি। রাঙ্গেকু বলে যে আপনার উপরে মনে হয় একটু বেশি প্রেসার পড়ে যাচ্ছে, এইসব কথা বাদ দাও, আমার মনে হয় এই সব কিছুর পিছনে তোমার সিনিয়ররা আছে। তখনই একটা সোলজিপার এসে এদেরকে জানায় যে হিনামোরি আবার রেঞ্জি আর কিরা সবাই নিজেদের সেল থেকে পালাই গেছে। যেটা শুনে তো এদের বিশ্বাসই হচ্ছিল না যে ওরা তিনজন পালাই গেছে। এরপরে ওরা হিনামোরির সেলের সামনে আসে, যেখানে সেই সোলিপারটা ওদের কাছে ক্ষমা চায় যে ওর কারণে পলাই গেছে। ক্যাপ্টেন তোশিরো বলে যে আমাদের উচিত ছিল হিনামোরির স্পিরিচুয়াল পেশা সিল করে দেয়া, এটা আমাদেরই একটা ভুল। রেঙ্গুকো বলে যে আমি বুঝতে পারতেছি না হিনামোরি কেন পালাইলো, কারণ ওকে তো আর মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে না। ক্যাপ্টেন তোশিরো বলে যে আমি জানি ও কেন পালাইছে, এখন তুমি তোমার কাজে যাও। অন্যদিকে আমরা ইচিগোকে দেখতে পারি যে এখন পর্যন্ত জাঙ্গেৎসুর সাথে ফাইট করতেছিল আর ইউরুচি ওদের ফাইট দূর থেকে পর্যবেক্ষণ করতেছিল। ইচিগো একটা তলোয়ার দিয়ে জাঙ্গেৎসুর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু জাঙ্গেৎসু সেই তলোয়ারটা ভেঙে দেয়, যার ফলে ইচিগোর মনোযোগ কিছুটা নষ্ট হয়ে যায়। আর জাঙ্গেৎসু ওকে পাঞ্চ করে বলে যে গাধা, এখন পর্যন্ত তুমি 52টা তলোয়ার ব্যবহার করছো কিন্তু আমার কিছুই করতে পারলে না। তবে ইউরুচি ইচিগোর ফাইট দেখে বলে যে ও স্পিডের সাথে মানায় নিতে পারতেছে এবং শুধু ফাইট থেকে বাঁচতেছে না, কাউন্টার অ্যাটাকও করতেছে। উরাহারা ঠিকই বলছিল, এই সেলের মধ্যে আসলেই স্পেশাল কিছু আছে। আর বান্দার নাম নিতেই আমরা দেখতে পারি উরাহারার হাঁচি আসে। নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ে আমার কথা ভাবতেছে। আর আমরা দেখি যে উরাহারার অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে আর তেসাই ওর জন্য ওষুধ নিয়ে আসে আর বলে যে বস আমার কাছে ঠান্ডার জন্য ভালো মেডিসিন আছে। যেটা দেখে তো উরাহারা চিল্লায় ওঠে, কারণ এই মেডিসিনের ডেট 2 বছর আগেই শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের তেজছাই ভাই ওই মেডিসিনই উরাহারাকে খাওয়ায় দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি কিছু সোল রিপার হিনামোরিকে খুঁজতেছিল আর হিনামোরি একটা গাছের উপরে লুকাইছিল। আর হিনামোরির হাতে সেই আইজানের দেয়া চিঠিটা ছিল আর আমরা চিঠিটাই লেখা কিছু কথা জানতে পারি। রুকিয়া কুচুকিকে কেন মারা হবে আর কেনই বা ওর মৃত্যুর ডেট বারবার চেঞ্জ করা হচ্ছিল, এই কারণে আমার একটু সন্দেহ হয় আর আমি ইনভেস্টিগেশন শুরু করি আর আসল সত্যটা জানতে পারি। এখন আমি চাই তুমি সবার সামনে এই সত্যটা তুলে ধরো। অন্যদিকে আমরা ইচিগো আর জাঙ্গেৎসুর মধ্যে আবারও ফাইট দেখতে পারি আর ইউরুচি বলে যে আরো তাড়াতাড়ি করতে হবে কারণ সময় শেষ হয়ে যাচ্ছে। ইচিগো আবারও জাঙ্গেৎসুর উপরে অ্যাটাক করার জন্য আগায় যায় আর তখনই হঠাৎ করে জাঙ্গেৎসু গায়েব হয়ে যায়। আসলে জাঙ্গেৎসু একটা নির্দিষ্ট টাইমের জন্য এই দুনিয়াতে আসছিল, টাইম শেষ হয়ে যাওয়াতে জাঙ্গেৎসু সেইখান থেকে চলে যায়। যেটা দেখে ইচিগো কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। ইউরুচি বলে যে তলোয়ার নামাও, আজকের মতন এই পর্যন্তই থাক। অন্যদিকে ক্যাপ্টেন তোশিরো কিরার সেলের সামনে আসে, তবে সেল দেখে বুঝতে পারে যে কিরা নিজে থেকে বের হয় নাই, কেউ একজন বাইরে থেকে ওকে বের করে নিছে। অন্যদিকে আমরা দেখতে পারি ইচিগো একটা কুয়ার মধ্যে গোসল করতেছিল, যেখানে ইচিগো খেয়াল করে যে এই পানি দিয়ে মুখ ধোয়ার ফলে ওর যে আঘাতগুলো আছে এগুলো সেরে যাচ্ছে, মানে বুঝতেই পারতেছো এটা ম্যাজিক ওয়াটার। ইউরুচি এসে জিজ্ঞাসা করে যে এই পানিটা কেমন, যেটাতে ইচিগো বলে যে অনেক ভালো। ইউরুচি বলে যে আচ্ছা তাইলে আমিও আসতেছি। এটা শুনে তো ইচিগো ভাই লজ্জা পাইতে শুরু করে যে না না আপনি আসতেছেন কেন। কিন্তু আসলে আমাদের ইচিগো ভাই কিন্তু মনে মনে খুশি হইতেছিল, যেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমাদের ইচিগো ভাইয়ের মন ভেঙে দিয়ে ইউরুচি ওইখানে বিলাই ফর্মে গোসল করতে নামে, যেটা দেখে আমাদের ইচিগো ভাইও হতাশ হয়ে যায়, কারণ সে তো অন্য কিছু দেখার আশা করতেছিল। যেটা ইউরুচিও বুঝতে পারে আর বলে যে আমার এই ফর্মে আসাতে মনে হয় তুমি বেশি একটা খুশি হও নাই, ভালো হয়ে যাও ইচিগো ভাই, তুমি যে লুচ্চা ইউরুচিও বুঝে গেছে। এরপর ইচিগো বলে যে আমার মনে হচ্ছে এই জায়গাটা উরাহারার শপের নিচে যেরকম একটা জায়গায় ট্রেনিং করছিলাম ওইরকমই। যেটাতে ইউরুচি জানায় যে হ্যাঁ, কারণ ওরা দুইজন মিলেই এই জায়গাটা তৈরি করছে। ইউরুচি আরো জানায় যে উরাহারা যখন কোড গার্ডে জয়েন করে আর আমি যখন স্টিল ফোর্সে জয়েন করি, এরপরে আমরা দুইজন মিলে এখানে প্র্যাকটিস করতাম। এইটা শুনে তো ইচিগো পুরো অবাক হয়ে যায় যে কি উরাহারা কোড গার্ডে ছিল। এইটা শুনে ইচিগো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে উরাহারা আসলে কে। এইটা বলে ও যখন ইউরুচির দিকে তাকায় ইচিগো ভাই স্বপ্ন পূরণ হয়ে গেছে। ইচিগো শক্ট হয়ে পিছনের দিকে পড়ে যায় আর চিল্লাইতে শুরু করে যে তুমি এরকম ভাবে বসে আছো কেন, তাড়াতাড়ি পোশাক পরে নাও। আসলে ইউরুচিও ইচিগোকে জ্বালানোর জন্য ইচ্ছা করে এরকম করছে। কিছুক্ষণ পরে ইচিগো বলে যে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, পৃথিবীতে থেকেও উরাহারা সোল সোসাইটি সম্পর্কে এত কিভাবে জানে, আবার তার কাছে সোল সোসাইটির জাম্পাক্তুও আছে। যেটাতে ইউরুচি জানায় যে কারণ উরাহারা এক সময় সোল সোসাইটির 12 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন এবং রিসার্চ ডিপার্টমেন্টের চিফ ছিল। যেটা শুনে ইচিগো অনেক বেশি অবাক হয়ে যায়।
অন্যদিকে আমরা দেখতে পারি যে তেসাইয়ের ওষুধ খেয়ে উড়াহারার অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। উড়াহারা চিল্লাই বলে যে শালার পুত, তুই আমার কি ওষুধ দিছস, তুই কি আমারে মারতে চাস? কিন্তু আমাদের বুদ্ধিমান তেসাই ভাই বলে যে আমার ওষুধ তো দেখতেছি অনেক ভালো কাজ করছে, যাই আরো কয়েকটা ওষুধ নিয়ে আসি। এরপরে আমরা ক্যাপ্টেন ইচিমারু আর কিরাকে দেখতে পারি, আর এর মধ্যেই ওদের সামনে ক্যাপ্টেন তোশিরো এসে হাজির হয়, যেটা দেখে কিরা অনেক ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন তোশিরো বলে যেমনটা আমি সন্দেহ করছিলাম, কিরা নিজের সেল থেকে একা একা বের হয় নাই, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি সেখানে প্রমাণ কেন রেখে আসলা? কি সব বলছো তোশিরো? তুমি তো জানো আমি সবকিছু আমার নিজের স্বার্থের জন্য করেছি। ক্যাপ্টেন তোশিরো মনে মনে বলে যে অনেক ভালো হয়েছে, হিনামরি এখানে আসার আগেই আমি চলে আসছি। আর নিজের জাম্পাক্ত ধরে বলে যে ওইখানে আসার আগেই আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু তখনই ওদের মাঝে হিনামরি চলে আসে আর বলে যে ফাইনালি ক্যাপ্টেন, আমি আপনাকে পেয়ে গেছি। হিনামরি ক্যাপ্টেন তোশিরোর গলায় জাম্পাক্ত ধরে বলে যে আপনি আইজানকে কেন মারছেন? যেটা শুনে তো ক্যাপ্টেন তোশিরো অবাক হয়ে যায়। হিনামরি বলে যে এখন আমি সব জানি, ক্যাপ্টেন আইজান তার চিঠিতে সবকিছু লিখে গেছে। ক্যাপ্টেন আইজান তার চিঠিতে লিখেছে রুকিয়ার মৃত্যুদণ্ড শুধু ওকে মারার জন্য না, এর আসল কারণ একটা স্পেশাল জিনিস চুরি করা, যেটা হচ্ছে সুকায়োকো। সুকায়োকোটা হচ্ছে একটা খুবই পাওয়ারফুল জাম্পাক্তু। অ্যাকচুয়ালি যেসব সোল রিপারদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে এই সুকায়োকো দিয়ে মারা হয়, আর এইটার পাওয়ার 1 মিলিয়ন জাম্পাক্তুর সমান, যার কারণে এইটাকে অলওয়েজ সিল করে রাখা হয়। কিন্তু যখন কাউকে মারা হবে তখন এইটার যে পাওয়ার সেটা আনলক করা হয়, আর কোনো সোল রিপারকে মারার সময় এইটার পাওয়ার আরো অনেক বেশি বেড়ে যায়, মানে এতটা পাওয়ারফুল হয়ে যায় যে মাত্র এক স্লাশে পুরো সোল সোসাইটি ধ্বংস করে ফেলতে পারবে। সো সহজভাবে বললে ক্যাপ্টেন আইজান এইটা বলতেছিল যে কেউ একজন রুকিয়ার মৃত্যুদণ্ডর সময় এইটা চুরি করার প্ল্যান করতেছে, যে এই সবকিছুর মাস্টার মাইন্ড, আর এটা আর কেউ না, ক্যাপ্টেন তোশিরো। এইসব শুনে তো ক্যাপ্টেন তোশিরো আরো অনেক বেশি অবাক হয়ে যায় যে আইজান তোশিরোর নাম লিখে গেছে। যাই হোক, চিঠিতে ক্যাপ্টেন আইজান আরো লেখে যে আজকে আমি ওকে ওয়েস্টার্ন ওয়ালের কাছে আসতে বলবো, যেভাবেই হোক না কেন আমাকে ওকে থামাইতে হবে, তাতে যদি আমার ওর সঙ্গে ফাইট করতে হয় আমি তাই করব, আর ফাইটে যদি আমি মারা যাই হিনামরি তুমি ওকে মেরে ফেলো, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছা। আর ক্যাপ্টেন আইজানের বডি কিন্তু সেই ওয়েস্টার্ন ওয়ালেই পাওয়া যায়, যার কারণে হিনামরি শিওর হয়ে যায় যে রাত্রেবেলা হয়তোবা তাদের দুইজনের মধ্যে ফাইট হয়েছিল এবং ক্যাপ্টেন তোশিরো ক্যাপ্টেন আইজানকে মেরে ফেলছে। আসলে হিনামরিরও নিজের কাছে খুব খারাপ লাগতেছিল, ও কান্না করে দেয় আর ক্যাপ্টেন তোশিরোর উপরে অ্যাটাক করে দেয়। ক্যাপ্টেন তোশিরো কিছুটা পিছনের দিকে চলে আসে আর বলে যে থামো, একবার চিন্তা করে দেখো, ক্যাপ্টেন আইজান এতটাও বোকা না যে কাপুরুষের মতন এরকমটা লিখে যাবে। কিন্তু হিনামরি ক্যাপ্টেন তোশিরোর কোনো কথা বিশ্বাস করে না, আর ক্যাপ্টেন তোশিরোর উপরে আবারও অ্যাটাক করতে শুরু করে, আর ক্যাপ্টেন তোশিরো শুধু সেগুলো ডস করতেছিল। হিনামরি বলে যে শিরো, আমি বুঝতে পারতেছি না আমি কি করব। আর শিরোর কথা তোমাদের যদি মনে না থাকে, এটা হচ্ছে হিনামরির যে ভাই ছিল তার নাম, এন্ড হিনামরি কিন্তু ক্যাপ্টেন তোশিরোকে নিজের ভাইয়ের মতোই মনে করে। হিনামরি আবারও ক্যাপ্টেন তোশিরোর উপরে অ্যাটাক করে দেয়। ক্যাপ্টেন তোশিরো মনে মনে ভাবে যে হিনামরি অনেক আপসেট হয়ে আছে, যার কারণে কোনটা ভুল আর কোনটা ঠিক ও বুঝতে পারতেছে না। কিন্তু আমি শিওর ক্যাপ্টেন আইজান এরকমটা কখনোই লিখবে না, অবশ্যই এর পিছনে অন্য কারো হাত আছে। তখন ক্যাপ্টেন তোশিরো নিচের দিকে খেয়াল করে যে ইচিমারু হাসতেছিল, যদিও ও সবসময় এরকম হাসি মুখেই থাকে, তবে ক্যাপ্টেন তোশিরো বুঝতে পারে যে এর পিছনে নিশ্চয়ই ইচিমারু গিনের কোনো হাত আছে, যার ফলে ক্যাপ্টেন তোশিরো ইচিমারুর উপরে অ্যাটাক করতে যায়। কিন্তু ওদের মাঝে আবারও হিনামরি চলে আসে, আর ক্যাপ্টেন তোশিরো ওইটাকে ডিফেন্ড করার ট্রাই করলে হিনামরির একটু জোরে পাঞ্চ লেগে যায়, যার ফলে হিনামরি নিচে পড়ে বেহুশ হয়ে যায়। না মানে চিন্তা করো, এক ঘুষিতেই বেহুশ হয়ে গেছে, আবার আসছে ক্যাপ্টেন তোশিরোরে মারার জন্য। যাই হোক, হিনামরির এই অবস্থা দেখে ক্যাপ্টেন তোশিরোর নিজের কাছেই খারাপ লাগে, কারণ হিনামরিকে আঘাত করতে চাচ্ছিল না। কিন্তু ইচিমারু আরো খোঁচা দিয়ে বলে যে এইটা আপনি একদমই ঠিক করলেন না ক্যাপ্টেন, মেয়েটা এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, তারপরও আবার আপনি মেয়েটাকে এইভাবে মারলেন। তোশিরো বলে যে তুমি এগুলো কেন করতেছো? ওই দিন তুমি ক্যাপ্টেন আইজানকে যা বলেছিলে আমি তা কখনোই ভুলবো না। আসলে সেদিন মিটিং এ ক্যাপ্টেন আইজান ইচিমারুকে কোনো একটা বিষয় নিয়ে সাবধান করতেছিল, যেটাতে ইচিমারু বলে যে আপনি একটু বেশি নাক গলাইতেছেন, খুব তাড়াতাড়ি এগুলো আপনি কিছুই দেখতে পারবেন না। আর এই জন্য ক্যাপ্টেন তোশিরো বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে ইচিমারু গিনের হাত আছে, আরো বলে যে ক্যাপ্টেন আইজান কি কম ছিল যে এখন আপনি আবার হিনামরিকে কষ্ট দিতেছেন? শুধুমাত্র আপনার জন্য ও এত শক্ত করে তলোয়ার ধরছে যে ওর হাত থেকে রক্ত বের হচ্ছে। ক্যাপ্টেন তোশিরো নিজের স্পিরিচুয়াল পেশা রিলিজ করতে শুরু করে আর বলে যে তুমি যদি ওর কোনো ক্ষতি করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ইচিমারু গিনো নিজের স্পিরিচুয়াল পেশা রিলিজ করতে শুরু করে আর জাম্পাক্তু বের করে বলে যে ক্যাপ্টেন আপনি আপনার জাম্পাক্তু নামান, না হলে আমি আপনাকে আটকাতে বাধ্য হব। আর এইরকম একটা মোমেন্টে এই এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডে আমরা গিন ভার্সেস ক্যাপ্টেন তোশিরোর ফাইট দেখতে পারবো। সো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই, বাই বাই।